নোয়াখালীর আয়তন ও অবস্থান। নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। নোয়াখালী জেলার মোট আয়তন ৪,২০২.৭০ বর্গ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে 22°7' থেকে 23°08' উত্তর অক্ষাংশ এবং 90°53' থেকে 91°27' পূর্ব দ্রাঘিমাংশ যুগে নোয়াখালী জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব প্রায় ১৭১ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার। এই জেলার পূর্বে চট্টগ্রাম জেলা ও ফেনী জেলা, উত্তরে কুমিল্লা জেলা, পশ্চিমে লক্ষ্মীপুর জেলা ও ভোলা জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। নোয়াখালীর ইতিহাস। বর্তমান নোয়াখালী জেলা আগে ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল, যা এখনও বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত। ১৭৭২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এদেশে প্রথম আধুনিক জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তনের প্রচেষ্টা নেন। তিনি সমগ্র বাংলাদেশকে ১৯টি জেলায় বিভক্ত করে প্রতি জেলায় একজন করে কালেক্টর নিয়োগ করেন। এই ১৯টি জেলার একটি ছিল কলিন্দা। এই জেলাটি গঠিত হয়েছিল মূলত নোয়াখালী অঞ্চল নিয়ে। কিন্তু ১৭৭৩ সালে জেলা প্রথা প্রত্যাহার করা হয় এবং প্রদেশ প্রথা প্রবর্তন করে জেলাগুলোকে করা হয় প্রদেশের অধীনস্থ অফিস। ১৭৮৭ সালে পুনরায় জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং এবার সমগ্র বাংলাদেশকে ১৪টি জেলায় ভাগ করা হয়। এ ১৪টির মধ্যেও ভুলুয়া নামে নোয়াখালী অঞ্চলে একটি জেলা ছিল। পরে ১৭৯২ সালে ত্রিপুরা নামে একটি নতুন জেলা সৃষ্টি করে ভুলুয়াকে এর অন্তর্ভুক্ত করা হয়। তৎকালে শাহবাজপুর, হাতিয়া, নোয়াখালীর মূল ভূখণ্ড, লক্ষ্মীপুর, ফেনী, ত্রিপুরার কিছু অংশ, চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাই নিয়েছিল ভুলুয়া পরগনা। ১৮২১ সালে ভুলুয়া নামে স্বতন্ত্র জেলা প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এ অঞ্চল ত্রিপুরা জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬৮ সালে ভুলুয়া জেলাকে নোয়াখালী জেলা নামকরণ করা হয়। নোয়াখালীর নামকরণ। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চৌমোহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়া খাল বলা হতো। এর ফলে অঞ্চলটি একসময়ে লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে। নোয়াখালীর ইতিহাস। ১৮৩০ সালে নোয়াখালীর জনগণের ওয়াহিবি আন্দোলন ও ১৯২০ সালের খিলাফত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নোয়াখালীর ইতিহাসের অন্যতম ঘটনা। ১৯৪৬ সালে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়। এরই প্রেক্ষিতে নোয়াখালীর হিন্দু সম্প্রদায়ের উপর মর্মান্তিক নিপীড়ন, গণহত্যা শুরু হয়, যা নোয়াখালী দাঙ্গা নামে পরিচিত। এই সময় মহাত্মা গান্ধী দাঙ্গা পরবর্তী পরিস্থিতি সরজমিনে দেখার জন্য নোয়াখালী জেলা ভ্রমণ করেন। বর্তমানে সোনাইমুড়ি উপজেলার জয়াগ নামক স্থানে গান্ধীজির নামে একটি আশ্রম রয়েছে, যা গান্ধী আশ্রম নামে পরিচিত। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি বিশাল জেলা হিসাবে পরিচালনা হয়ে আসছিল। ১৯৮৪ সালে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সকল মহকুমাকে জেলায় রূপান্তর করা হলে লক্ষ্মীপুর ও ফেনী জেলা আলাদা হয়ে যায়। শুধুমাত্র নোয়াখালী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা পুনর্গঠিত হয়। তখন এ জেলায় উপজেলা ছিল ৬টি। পরবর্তীতে আরও ৩টি উপজেলার সৃষ্টি করা হয়। হাতিয়া উপজেলার কিছু অংশ জেলার মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত থাকলেও বৃহত্তর অংশ, অর্থাৎ মূল হাতিয়া, এর চতুর্দিকে মেঘনা নদী দ্বারা বেষ্টিত একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা। নোয়াখালীর শহর। বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই। নোয়াখালী জেলা শহর মাইজদি নামে পরিচিত। যখন উপজেলা সদর দপ্তর মেঘনাগর্ভে বিলীন হয়ে যায়, তখন তা ৮ কিলোমিটার উত্তরে সরিয়ে ১৯৫০ সালে জেলার সদর দপ্তর অস্থায়ীভাবে মাইজদিতে স্থানান্তর করা হয়। ব্রিটিশদের পরিকল্পনায় নতুন করে এ শহরের পত্তন হয়। নোয়াখালী শহর যখন ভেঙে যাচ্ছিল, তখন মাইজদি মৌজায় ধানক্ষেত আর খোলা প্রান্তরে পুরাতন শহরের ভাঙা অফিস আদালতগুলো এখানে এনে স্থাপন করা হয় এবং ১৯৫৩ সালে শহরের পুরনো এলাকা কালিতারা, সোনাপুর ও মাইজদি সহ কাদির হানিফ ইউনিয়নের কয়েকটি মৌজা নিয়ে গেজেট বিজ্ঞপ্তিতে নোয়াখালী পৌর এলাকা ঘোষণা করা হয়। শহরের প্রাণকেন্দ্রে প্রায় ১৬ একর জুড়ে কাটা হয় এক বিশাল দিঘি। লোকমুখে প্রচলিত হয় বড় দিঘি নামে। সেই দিঘিটি ব্যবহৃত হতো মূলত শহরের জলাধার হিসাবে।
দিঘিতে পাম্প লাগিয়ে বিভিন্ন সরকারি অফিস আদালত এবং আবাসিক এলাকায় পানি সরবরাহ করা হতো। মাইজদি শহর স্থানান্তর করলেও সুদীর্ঘ প্রায় 1 যুগ পর্যন্ত মাইজদিকে নোয়াখালী জেলার সদর দপ্তর হিসাবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিতর্কিত অবস্থায় ছিল। অবশেষে ১৯৬২ সালে মাইজদিকে নোয়াখালী জেলার স্থায়ী সদর দপ্তর হিসাবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়। চৌমোহনী নোয়াখালীর আরেকটি ব্যস্ত শহর ও বাণিজ্য কেন্দ্র, যা একসময় মুদ্রণ ও প্রকাশনা ব্যবসার জন্য বিখ্যাত ছিল। মাইজদি কোর্ট বিল্ডিং দিঘিতে যে কেউ বিনামূল্যে বড়শি দিয়ে মাছ ধরতে পারেন এবং যে কেউ চাইলে সেই দিঘিতে বিনামূল্যে সাঁতারও কাটতে পারেন। নোয়াখালী জেলার 9টি উপজেলা, 9টি থানা, 8টি পৌরসভা, 93টি ইউনিয়ন, 882টি মৌজা, 967টি গ্রাম ও 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত। নোয়াখালীর উপজেলা। নোয়াখালী জেলায় মোট 9টি উপজেলা রয়েছে। নোয়াখালীর মোট জনসংখ্যা 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী নোয়াখালী জেলার মোট জনসংখ্যা 33,07,251 জন। এর মধ্যে পুরুষ 16,10,444 জন এবং মহিলা 17,59,807 জন। পুরুষ এবং মহিলার অনুপাত 92:100। এখানে বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 843 জন এবং জন্মহার 1.83%। প্রধান শহর মাইজদির জনসংখ্যা 74,585 জন, যার মধ্যে পুরুষ 51.50% এবং মহিলা 48.50%। এখানে জনসংখ্যার ঘনত্ব 5,915 বর্গ কিলোমিটার। ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার 95.42% মুসলিম, 4.52% হিন্দু এবং 0.06% বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারী। নোয়াখালীর অর্থনীতি। নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আঞ্চলিক জিডিপির প্রায় 40% কৃষি খাত থেকে আসে এবং জেলার 80% লোক এই পেশার সাথে যুক্ত। কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ ও মৎস্য আহরণের সাথে সবচেয়ে বেশি মানুষ জড়িত। বছর জুড়ে নৌকা তৈরি ও মেরামত, মাছ ধরা, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, শুটকি উৎপাদন, জাল মেরামত এর সাথে প্রায় 60 থেকে 70% শ্রমজীবী জড়িত থাকে। নিম্নভূমি অঞ্চল হওয়াতে এ জেলায় প্রচুর মৎস্য চাষ হয়ে থাকে, যা এই অঞ্চলের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে। ফসল উৎপাদন মূলত বছরে একবারই হয়। শীত মৌসুমে জেলার সর্বত্র, বিশেষ করে দক্ষিণের বিস্তীর্ণ চরাঞ্চলে রকমারি ফসলের চাষ হয়। এছাড়াও বিস্তীর্ণ চরাঞ্চলে ও দ্বীপগুলোতে গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালন ব্যাপকতা লাভ করেছে। নোয়াখালী জেলায় শিল্প কারখানা তেমনভাবে গড়ে ওঠেনি, কিন্তু নোয়াখালী জেলার অনেক ব্যক্তি দেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে সুনাম অর্জন করেছেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় শিল্প কারখানা গড়ে তুলেছেন। নোয়াখালীর মানুষ মূলত কাজের জন্য দেশে এবং বিদেশে ব্যাপকভাবে গমন করেন। জেলার বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। বাংলাদেশের শীর্ষ রেমিট্যান্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। জেলার মোট আয়ের অন্যান্য খাতের আয়ের উৎসগুলোর মধ্যে অকৃষি শ্রম 3.43%, শিল্প 0.84%, বাণিজ্য 14.74%, পরিবহন খাত 3.83%, চাকরি 16.11%, নির্মাণ খাত 1.49%, রেমিটেন্স 7.97% এবং অন্যান্য 10.58% অবদান রাখছে। নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা। নোয়াখালী জেলায় যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-নোয়াখালী মহাসড়ক এবং চট্টগ্রাম-নোয়াখালী মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া এ জেলায় রেল যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। মাইজদি থেকে থাকা যাওয়ার জন্য উপকূল এক্সপ্রেস নামে একটি আন্তনগর ট্রেন রয়েছে। নোয়াখালী জেলায় মাছ সরবরাহকারী এবং ট্রাক চালকদের কাছে মিনি ট্রাক ও পিকআপ ব্যবহার খুবই জনপ্রিয়। নোয়াখালীর ধর্মীয় উপাসনালয়। নোয়াখালী জেলায় 4161টি মসজিদ, 497টি ঈদগাহ, 239টি মন্দির, 2টি বিহার এবং একটি ক্যাথলিক খ্রিস্টান গির্জা রয়েছে। নোয়াখালীর জলবায়ু ও প্রকৃতি। বছরব্যাপী সর্বোচ্চ তাপমাত্রার গড় 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্নতম তাপমাত্রার গড় 14.4 ডিগ্রি সেলসিয়াস। বছরে গড় বৃষ্টিপাত 3302 মিলিমিটার। মাইজদি পৌরসভার পানি সরবরাহের ব্যবস্থা খুবই ভালো। নোয়াখালীর নদ-নদী। নোয়াখালী জেলার প্রধান নদী মেঘনা। এছাড়াও উল্লেখযোগ্য নদীর মধ্যে ডাকাতিয়া ও ছোট ফেনী নদী অন্যতম। নোয়াখালী প্রাকৃতিক দুর্যোগ। 1970 সালের পর থেকে নোয়াখালী জেলা বহুবার ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, সাইক্লোন ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পতিত হয়। 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় 10 লক্ষ লোকের প্রাণহানি ঘটে, যার মধ্যে নোয়াখালী জেলার অনেকে ছিলেন। নোয়াখালীর দর্শনীয় স্থান। নিঝুম দ্বীপ, মাইজদি কোর্ট বিল্ডিং দিঘি, নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান, শহীদ ভুলু স্টেডিয়াম, বজরা শাহী মসজিদ,
পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থালয় ও স্মৃতি মাধু জাদুঘর, সোনাইমুড়ি নোয়াখালী পাবলিক লাইব্রেরি, মাইজদি গান্ধী আশ্রম, ম্যানগ্রোভ বনাঞ্চল, চর জব্বর, মহাত্মা গান্ধী জাদুঘর, ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি আশ্রম, চৌমোহনী মুছাপুর ক্লোজার, কল্যান্দি জমিদার বাড়ি, চেয়ারম্যান ঘাট, কল্যান্দি সার্বজনীন দুর্গা মন্দির, স্বর্ণদ্বীপ, ইয়াকুব আলী ব্যাপারী জামে মসজিদ, সোনাপুর কমলা রানীর দিঘি, রামজান মিয়া জামে মসজিদ, নোয়াখালী জেলা জামে মসজিদ, ফকির ছাড়ু মিজি সাহেবের দরগাহ মাইজদি। নিউজ ডেস্ক, ফেনী ভয়েস 24।